হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজ কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এখানে আমি দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম, একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, সামান্য 1 চামচের মতো একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন ছেঁচে। রসুনটা আমি বাটি নিয়ে একটু ছেঁচে নিয়েছি, জাস্ট যাতে খুব সুন্দর গন্ধ আসে সেই জন্য। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আছে, তাই দিয়ে আমি ভালো করে একটু মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আলু আর ডিমটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হতে হতে এখানে আমি, দেখো, কয়েক পিস রুটি নিয়ে নিয়েছি। পিস রুটিগুলো, এই যে পিস রুটিগুলোর সাইডগুলো আমি এইভাবে কেটে নেব। কেটে নিয়ে সাইডগুলো ফেলবো না, এগুলো রেখে দেবো, পরে কাজে লাগবে। এই যে সব রুটি আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে বেলনির সাহায্যে বেলে নেব। এই বেলনিটার এরকম অবস্থা কেন জানো, এরকম কালো কেন? বেলনিটা ধুয়েছিলাম, ধুয়ে আমি গ্যাসের মধ্যে উঁচু করে শুকাতে গেছি, আর দেখো বেলনিটা কেমন পুড়ে পড়ে গেছে, কেমন লাগছে দেখতে। এবার এইভাবে আমি চাপ দিয়ে বেলে নেব। সব কটা রুটি আমার বেলা হয়ে গেছে। এবার যে পুরটা দিচ্ছি, এই যে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো, আর সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো। জলটা আমি ময়দা গোলা জল নিয়েছি, একটু জল দিয়ে ভালো করে চেপে দেবো যাতে খুলে না আসে। এই যে ঠিক এইভাবে চেপে দেবো। সবগুলো রোল আমি একইভাবে বানিয়ে নেব। আর এটা কি বানাচ্ছি বলো তো? বিকেলের একটা দারুণ একটা টিফিন রেসিপি। কেউ আসলে, লোকজন আসলেও বানিয়ে দিতে পারো। খুব সুন্দর, একদম ঝামেলা ছাড়া, সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। একদম মুচমুচে একটা রেসিপি। দেখো, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে নিয়েছি সামান্য 1 চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়েছি। একদম সামান্য জলে গুলে দিয়েছি, কেননা দলা পেকে যাতে না যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা। এবার ওই ডিমের গোলার মধ্যে, দেখো, একটা একটা করে এপিট ওপিট লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি যার জন্য, আমি এটা একটু মুচমুচে হওয়ার জন্য আমি ওটা দিয়েছি। দেখো, সবগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু দারুণ, বিকেলের দারুণ টিফিন। বাচ্চারাও খুব ভালোবাসবে, বড়রাও খুব ভালোবাসবে খেতে।
ঠিক এইভাবে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি সস দিয়ে আর শসা পেঁয়াজ কুচি দিয়ে। দেখো স্যালাড বানিয়ে এখানে কতটা সুন্দর লাগছে, দেখো খেতেও দারুণ লাগবে। বাড়িতে কেউ আসলেও বানিয়ে দেওয়া যায়, তোমরাও বাড়িতে বানিয়ে খেও, কেউ আসলেও বানিয়ে দিও। আর দেখো একটা ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে, ভেতরটাও খুব সুন্দর। তাহলে চলো ভিডিওটা আর বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে টাটা, ভিডিও নিয়ে।